ইতিহাস বড় বিচিত্রময়। রাজনীতি আর ভূ রাজনীতির দাবার চালে গতকালের চরম শত্রু যখন আজকের পরম মিত্র হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে বিশ্ব মানচিত্রে বড় কোনো কম্পন শুরু হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে যে দুই দেশ আদর্শিক দ্বন্দ্বে লিপ্ত ছিল, যাদের সীমান্তে নিয়মিত চলত রক্তক্ষয়ী গোলাগুলি, আজ তারা একে অপরের অস্তিত্ব রক্ষার অঙ্গীকার করছে। তেহরান থেকে কাবুল এক নতুন মৈত্রীর গুঞ্জন এখন বিশ্বজুড়ে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের একটিমাত্র ঘোষণা ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তিনি পরিষ্কার জানিয়েছেন, ইরানের ওপর কোনো আঘাত এলে কাবুল চুপ করে বসে থাকবে না। কিন্তু প্রশ্ন হল, কেন এই হঠাৎ ভুল বদল? আজ আমরা অনুসন্ধান করব ইরান ও আফগানিস্তানের এই রহস্যময় ও নাটকীয় মিত্রতার পেছনের আসল রহস্য। بنظم و دیسیپلین عالی از مقابل لوج عبور میکند. এই বন্ধুত্বের গভীরতা বুঝতে আমাদের ফিরে যেতে হবে ১৯৯০-এর দশকে। তখন তালেবানরা প্রথমবার আফগানিস্তানের ক্ষমতায়। ইরান তখন তাদের স্বীকৃতি তো দেয়নি, বরং উত্তর জোটকে সমর্থন দিয়ে তালেবান হটানোর চেষ্টা করেছিল। ১৯৯৮ সালে মাজারি শরীফে ১১ জন ইরানি কূটনীতিক হত্যার পর দুই দেশ যুদ্ধের একদম দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। একদিকে শিয়া প্রধান ইরান, অন্যদিকে কট্টর সুন্নি মতাদর্শের তালেবান। এই আদর্শিক দেয়াল ছিল হিমালয়ের চেয়েও উঁচু। গত ২ দশকেও সীমান্তে পানি বণ্টন নিয়ে সংঘাত আর পাল্টাপাল্টি হামলায় রক্ত ঝরেছে দুই দেশেরই। কিন্তু ২০২৬ সালের এই নতুন সমীকরণ সব পুরনো হিসাব একেবারে উল্টে দিয়েছে। এই নাটকীয় পরিবর্তনের মূল অনুঘটক বা ক্যাটালিস্ট হল আমেরিকা। তালিবানের জন্য আমেরিকা ছিল দখলদার, আর ইরানের জন্য আমেরিকা হল শয়তানে বুজুর্গ বা বড় শয়তান। দীর্ঘ ২০ বছর লড়াই করে তালেবানরা যখন ন্যাটো বাহিনীকে আফগান মাটি থেকে বিতাড়িত করল, তখন তেহরান বুঝতে পারল কাবুলে এখন আর কোনো মার্কিন পাপেট সরকার নেই। শত্রু যদি এক হয়, তবে ঘৃণাগুলোও এক হয়ে যায়। ইরান যখন পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী, আর আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ছক কষছে, তখন ইরান তার পেছনের দরজায় একজন লড়াকু মিত্রের প্রয়োজন অনুভব করেছে। আর সেই মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে খোদ তালেবান। কিন্তু প্রশ্ন জাগতে পারে, তালেবানের এই সমর্থনের আসল শক্তি কতটুকু? উত্তরটা লুকিয়ে আছে মার্কিন পেন্টাগনের ফেলে যাওয়া সেই সব শক্তিশালী সমরাস্ত্রের মধ্যে। ২০২১ সালে আফগানিস্তান ছেড়ে পালানোর সময় আমেরিকা সেখানে রেখে গিয়েছিল কয়েক বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র। আজ সেই আমেরিকান অস্ত্রের নল হয়তো খোদ আমেরিকার দিকেই ঘুরে যাওয়ার অপেক্ষায় আছে। গুঞ্জন আছে যে বর্তমানে তালেবানের দখলে রয়েছে ২,০০০-এরও বেশি আধুনিক সাজোয়া যান, যার মধ্যে রয়েছে সবশেষ প্রযুক্তির হামবি। শুধু তাই নয়, তাদের হাতে রয়েছে প্রায় ৪০টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, যার মধ্যে আকাশপথ কাঁপানো UH-60 ব্ল্যাক হক এবং স্ক্যান ইগল সামরিক ড্রোনের মতো মরণঘাতী সব সরঞ্জাম। যদি সত্যিই তালেবানরা তাদের এই বিশাল অস্ত্রভাণ্ডার নিয়ে তেহরানের পাশে দাঁড়ায়, তবে সেটি হবে ইতিহাসের এক চরম পরিহাস। নিজেদের তৈরি অস্ত্রেই হয়তো ধরাশায়ী হতে হবে খোদ যুক্তরাষ্ট্রকে। তালেবান যোদ্ধারা দীর্ঘ ২ দশক ধরে মার্কিন বাহিনীর গতিবিধি আর রণকৌশলকে খুব কাছ থেকে দেখেছে। তারা জানে কিভাবে আধুনিক অস্ত্রের মোকাবিলা করতে হয়। ইরান আর আফগানিস্তানের মধ্যকার ৯২১ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত পথ দিয়ে যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সক্ষমতা রাখে এই লড়াকু বাহিনী। সড়ক পথে মাত্র ২,০০০ কিলোমিটারের এই দূরত্ব পার হয়ে তালেবান যোদ্ধারা যদি ইরানি ফ্রন্টে যোগ দেয়, তবে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে যাবে। ওয়াশিংটন হয়তো কল্পনাও করেনি যে বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যে স্বপ্ন তারা দেখছিল, তা এভাবে ধূলিসাৎ হয়ে যাবে। তালেবান সাফ জানিয়ে দিয়েছে, আফগান মাটি আর মার্কিন স্বার্থে ব্যবহৃত হবে না। তবে এই মৈত্রী কি কেবলই আবেগীয়? মোটেও না। এর পেছনে রয়েছে ঠান্ডা মাথার বাণিজ্যিক হিসাব। তালেবান শাসিত আফগানিস্তান এখন বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন। তাদের প্রয়োজন আন্তর্জাতিক স্বীকৃতি, বিনিয়োগ এবং জ্বালানি। অন্যদিকে ইরানের প্রয়োজন নিরাপদ সীমান্ত আর মধ্য এশিয়ায় বাণিজ্যের করিডর। চাবাহার বন্দরের ব্যবহারের সুবিধা আর সস্তায় জ্বালানি তেলের বিনিময়ে তালেবানরা এখন ইরানকে দিচ্ছে মার্কিন সামরিক নিরাপত্তার গ্যারেন্টি। বর্তমান ইরানি প্রশাসন অত্যন্ত বাস্তববাদী। তারা জানে আফগানিস্তানকে অস্থিতিশীল রাখলে আখেরে ইরানেরই ক্ষতি। তাই তারা তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে, যা পশ্চিমের গালে এক বিশাল চড়। ইরান ও আফগানিস্তানের এই নতুন অক্ষশক্তি ওয়াশিংটনের জন্য এক দুঃস্বপ্ন।
দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে এমন একটি শক্তিশালী অ্যান্টি আমেরিকান ব্লক তৈরি হওয়া মানে হল মার্কিন সাম্রাজ্যের পতন ঘণ্টা বাজানো। পেন্টাগন এখন ভাবছে ২০ বছর ধরে তারা যে তালেবানকে দমানোর চেষ্টা করেছিল তারাই আজ তাদের সবচেয়ে বড় শত্রু ইরানের প্রধান রক্ষাকবচ হয়ে উঠেছে। এই জোট কেবল সামরিক নয়, এটি একটি কৌশলগত বার্তা যে এশিয়ায় এখন আর পশ্চিমেদের একছত্র আধিপত্য চলবে না। ইতিহাসের পাতায় ইরান ও আফগানিস্তানের এই নতুন অধ্যায় শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই দুই শক্তির ঐক্যবদ্ধ অবস্থান বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন মেরুকরণ তৈরি করেছে। আপনি কি মনে করেন, তালেবান যোদ্ধারা কি সত্যি ইরানের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নাকি এই মৈত্রী কেবলই এক সাময়িক কৌশল? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। বিশ্লেষণধর্মী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর এমন তথ্যবহুল ডকুমেন্টারি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।